আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাপোর্ট, আপনাদের আমার সঙ্গে চলা সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটি এখন 1000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এটার কৃতজ্ঞতা সবটুকুই আপনাদের উপর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে, অনেকেই কমেন্ট করেছিলেন আমার ট্রান্সপ্লান্টেড হেয়ারের এখন বর্তমান কী অবস্থা। অনেকে কমেন্ট করেছিলেন যে আপনার তো 2 মাস প্লাস হয়ে গেলে এখন কী অবস্থা, একটু দেখলে ভালো হতো। আপনাদের যারা অনেকে ট্রান্সপ্লান্টেশন করেছেন তাদের সঙ্গে হয়তো কম্পেয়ার করবেন, তার জন্য বলেছিলেন। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার ঠিক 2 দিন পরে কী অবস্থা ছিল, আর হচ্ছে এই 2 মাস 15 দিনে এসে আমার এখন কী অবস্থা। তো তার আগে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দিব, যেটা হচ্ছে অনেকে একটা ভুলের ভিতরে থাকেন তাদের জন্য। গত সপ্তাহে আমার অফিসের একটা ভাই আমাকে বলছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা হারাম। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে ওনার নিজের মাথায় হচ্ছে কমপ্লিটলি এই পর্যন্ত একবারে চুল নাই। হ্যাঁ, তো আমি বলতেছিলাম, আরও কয়েকজন বলতেছিল যে তুমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ফেলো, কয়েকজন তাকে বলতেছিল। উনি আমাকে এক পর্যায়ে বলে, তুমি তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করছো, এটা হালাল কি হারাম জেনে করেছো কিনা। বললো যে হ্যাঁ, আমি তো জেনেই করেছি। কয় তুমি কি জানো? আমি বললাম এটা তো হালাল। উনি একটা বার্গেনিংয়ে চলে গিয়েছিল, উনি বোঝাতে চেয়েছিল এটা হারাম। তো ওনাকে আমি একবারে হাদিস সহ ওনাকে আমি দেখিয়েছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা হালাল, কারণ এটা আপনার নিজেরই চুল। আপনি যেভাবে আপনার কিডনিটাকে প্রতিস্থাপন করতে পারেন, আপনি আপনার হার্টকে প্রতিস্থাপন করতে পারেন, আপনি আপনার বডির যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আপনি প্রতিস্থাপন করতে পারেন, হেয়ারটাকেও ঠিক সেভাবেই করতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার বড় হচ্ছে, আপনার শরীরের সঙ্গে বড় হচ্ছে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হাদিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেন হালাল। ওনাকে বোঝানোর পর উনি এক পর্যায়ে, যখন আমি হাদিস দিয়ে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করি, তখন সে মেনে নেয় এটা। আর আরেকটা কোয়ারিজ থাকে, সেটা হচ্ছে উইক লাগানো, যেটা আমরা পরচুলা বলি, এটা লাগানো হারাম নাকি হালাল। এটা হারাম। এটার জন্য একটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পড়লেই বুঝতে পারবেন এটা কমপ্লিটলি হারাম। হেয়ার ট্রান্সপ্লান্টেশন যদি করতে পারেন করেন, যদি মেডিসিনস নিতে পারেন নেন, কিন্তু শুধু শুধু হারামে কেন পা দেবেন। যাই হোক, এই হচ্ছে মেসেজ। আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ঠিক 2 দিন পরে আমার হেয়ারের কী অবস্থা ছিল, আর এই 2 মাস 15 দিন পরে আমার কী অবস্থা। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখলে হচ্ছে কম্পেয়ার করতে পারবেন আপনাদের এই সময় এসে হেয়ারের কী অবস্থা হয়। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন অনেক আগে করেছেন, তারা জানাবেন যে আমার এই অবস্থাটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন তাদের উপকার হবে। আর হচ্ছে ভালো থাকবেন সবাই। আমার ইউটিউবটিকে পাল্লায় সাবস্ক্রিপশন করে রাখবেন যদি আপনাদের একটু উপকার হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।